সবাইকে স্বাগত। আবার এসেছি একটি নতুন এপিসোড নিয়ে। চলুন আজকের ফুলকপি পকোড়া করব। বাগানে ফুলকপি তুলতে যাচ্ছি, চলুন দেখুন ফুলকপি তুলতে যাচ্ছি। আমার ফুলকপি এই যে ফুটে গেছে, ফুলকপি এই যে এই ফুলকপিটা নেব। বাবা এ তো ভাঙতে পারছি না। যা গাছটা থেকে গেছে, ফুলটা উঠে গেছে। ফুলকপি চপ করার জন্য দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো, ওই কাপে 2 কাপ বেসন, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম একটু রাঁধুনি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প সাদা তেল, দিয়ে দিলাম আদা বাটা, এবারে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট মতন। দেখুন বাগান থেকে তুলে নিয়ে এসেছি যে ফুলকপি, এবারে বঁটিতে কেটে নেব। এইভাবে এক এক করে ফুল আমি কাটবো। ফুলগুলো মাঝখান থেকে কাটবো না, যেমনই আছে তেমনই এক এক করে কেটে নেব। নিয়ে এটা উনানে ফুলকপিগুলো উনানে সিদ্ধ করে নেব। ফুলকপিগুলো আমার আগে সিদ্ধ করা হয়েছে, ওই সময় দেখাতে পারিনি। দেখুন আমি সিদ্ধ করা ফুলকপিগুলো এইভাবে মাখিয়ে বেসনের গোলার মধ্যে মাখিয়ে রেখে দেব। দেখুন সব ফুলকপিগুলো এইভাবে মাখিয়ে রেখে দেব। এবারে উনানের মধ্যে কাঠ দিয়ে দিয়েছি, কড়ার মধ্যেও তেল দিয়ে নিয়েছি। এবারে দেশলাই ধরিয়ে আমি উনানটাকে জ্বালিয়ে নিলাম। দেখুন কাঠগুলো জ্বলে গেছে। এবারে কড়াটা উনানে বসিয়ে দেব। তেল গরম হয়ে গেছে আমার। এবারে ওই ফুলকপি যে বেসনের গোলার মধ্যে মাখিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে ছেড়ে দেব। দেখুন আমার ফুলকপির চপগুলো কি সুন্দর ফুলেছে এবং চপগুলো আমার হয়ে গেছে। এবারে তুলে নেব। এই চপ মুড়ি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।